ডক্টর ইউনূস নিজে কোনো রাজনৈতিক দল গঠনের জন্য কাউকে প্রণোদনা দিচ্ছেন এটা নয়, শুধুমাত্র ছাত্রদেরকে বলেছেন তোমরা যদি রাজনীতি করতে চাও তাহলে দল করো। এবং আপনি দেখবেন যে সরকারের যেসব সংস্থা অতীতে এই রাজনৈতিক দল নেতা এদেরকে নিয়ে নানা ধরনের কারবার করতো, টাকা দিত বা অমুক প্রোগ্রাম করাতো, ডিজিএফআই, এনএসআই বা স্পেশাল ব্রাঞ্চ, এসব সংস্থা কিন্তু এখন কোনো রাজনৈতিকভাবে কোনো সক্রিয় না। তারা রাজনীতি নিয়ে তাদের কোনো মাথা ব্যথা নেই এবং সরকারের তরফ থেকেও তাদের প্রতি কোনো ইনস্ট্রাকশন নেই। তা না হলে এনসিপির মতো, মানে এনসিপির নাম বলছি এই কারণে তারা বিভিন্ন জায়গায় দৌড়াচ্ছে, ব্যবসায়ীদের সঙ্গে সাক্ষাৎ করছে, তাদের টাকা কড়ির ব্যাপারে তারা সহায়তা চাচ্ছে। তো যদি সরকারের এসব সংস্থায় বা ইউনূসের কথা এইসব করতো তাহলে তো টাকা পয়সার সমস্যা হওয়ার কথা না। আর ইউনূস সাহেবটা তো নিজে কোনো রাজনৈতিক তার অভিপ্রায় বা অভিলাষ ব্যক্ত করেননি যে তিনি 5 বছর থাকতে চান, আমার জন্য এই দলগুলো হবে। আমরা সেদিক থেকে করি, আমাদের এই দল গঠনের বহু আগে থেকেই আমাদের প্রক্রিয়া ছিল। মাঝখানে গণ অভ্যুত্থান এসছে, গণ অভ্যুত্থানের কারণে আমরা গণ অভ্যুত্থানের চেতনা এবং 71-এর চেতনার সম্মিলনে আমরা এগোতে চাই, আমরা সেটা ঘোষণা করেছি। আমরা ইতিমধ্যে অনেক দলের সঙ্গে আলোচনা করেছি যারা আত্মপ্রকাশ করতে চায়, কিন্তু তাদেরই হচ্ছে এক নেতা এক দল বা এরকম একটা চিন্তাধারা। আমাদের হচ্ছে যৌথ নেতৃত্বের দল এবং আমরা বিভিন্ন রাজনৈতিক দলের থেকে যারা বিচ্ছিন্ন আছেন বা এখন নিষ্ক্রিয় আছেন তাদেরকে আমরা টেনে এনেছি। একই সঙ্গে আমরা মনে করি সব ছাত্ররা যারা আন্দোলনে অংশ নিয়েছে তারা সবাই যে রাজনীতিতে আসতে চাচ্ছে তা না, এবং এনসিপিও কিন্তু সবাইকে আনতে পারেনি এবং এরা ছাত্রদল বা ছাত্র শিবিরেও যায়নি। এই যে মাঝখানে একটা বিরাট জোন আছে, এই ছাত্ররা অরাজনৈতিক এবং তাদের অভিভাবকরা হাইলি পলিটিক্যাল, তারা ভোটার, ভোট দিবে, কিন্তু তারা কোনো রাজনৈতিক দলের সঙ্গে সংশ্লিষ্ট হচ্ছে না। এই বিরাট জনগোষ্ঠীকে যারা তরুণ অধিকাংশ, তাদের কাছে আমাদের প্রত্যাশা থাকবে, আহ্বান থাকবে যে দেশ গঠনের ক্ষেত্রে, নতুন বাংলাদেশ গড়ার ক্ষেত্রে তাদেরকে আমরা যদি রাজনীতিতে সংযুক্ত করতে পারি, এটা আমাদের একটা বড়